নমস্কার, প্যারালাল আড্ডায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রখ্যাত ফুটবলার এবং কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, রয়েছেন নমস্কার। জার্মানি থেকে আমাদের বন্ধু এবং সবারই পরিচিত মুখ অরুণাভ চৌধুরী, স্পোর্টস কনসালটেন্ট, এবং আমার সতীর্থ চিত্তরঞ্জন খাড়া। আমরা সকলেই জানি যে আমরা একটা খবর গত দুদিন ধরে বাংলার ফুটবলে খুব আলোচনা হচ্ছে, এবং তার আগে গত এক মাস ধরেই বিশ্বজিৎ দ্বারা ছিলেন সেই আলোচনায়। আইএফএ একটা উদ্যোগ নিয়েছে বাংলায় স্ট্রাইকার একাডেমি করবার জন্য, এবং এই স্ট্রাইকার একাডেমি করবার জন্য অরুণাভ চৌধুরী শুধু জার্মানি থেকে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মতো মানুষ, বিশ্ববিদ্যালয়ের মতো প্রখ্যাত কোচ এবং বাংলা স্ট্রাইকাররা তারা সবাই এগিয়ে এসেছেন। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমি জানবো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, বিশ্ববিদ্যা এই যে একটা উদ্যোগ, এবং আমার সাথে অরুণাভর কথা হচ্ছিল, অরুণাভদার কথা হচ্ছিল যে জার্মানির থেকে ওরা এই স্ট্রাইকার একাডেমির জন্য এগিয়ে আসবেন বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা খুব সুন্দর উদ্যোগ। জয়দীপ মুখার্জি যখন আমাকে ইনভাইট করে আইএফএ তে এই আলোচনায়, তো আমরা সেখানে পার্টিসিপেট করি এবং আমাদের মতামত আমরা জানি। মিস্টার চৌধুরী ছিলেন ওখানে বসেই, হয়তো আমি ঠিক খেয়াল করতে পারছি না, হয়তো উনি ছিলেন ওই মিটিংটায়। তো এই উদ্যোগটা আইএফএ সত্যি খুব ভালো। বহুদিন বাদে এরকম একটা কেউ উদ্যোগ নিচ্ছে, এবং আমরা এটা সাধুবাদ জানাই। আর এটার জন্য যত রকম সাহায্য দরকার আমাদের তরফ থেকে, স্পেশালি আমার তরফ থেকে, আমি নিশ্চয়ই সেই সাহায্যগুলো করব। আর উনি জার্মান থেকে অনেক কিছু জেনেও এসছেন, ওনার অনেক আইডিয়াও আছে। আমি 98-এ জার্মানির বুমে গেছিলাম 16 উইকস এর একটা ম্যানেজারিয়াল কোর্স করতে ফুটবলেরই। তো তখন যখন আমি শিখে এসেছিলাম, আর ভারতবর্ষে তখনও আইএসএল শুরু হয়নি, সুতরাং যা ফেসিলিটিস এর অ্যাডভান্টেজ ফুটবলাররা পেত তার ধারে কাছে ভারতবর্ষ ছিল না। এটা আইএফএ আমাকে স্পন্সর করেছিল কিছুটা, ম্যাক্সিমাম আমি করেছিলাম আর কি। তো সেটা শিখে আসার পর আমি ভেবেছিলাম আমি ভারতবর্ষে কিছু করতে পারবো না। তো এখন এই গুণী মানি সব লোকরা এসেছেন ইয়ে থেকে, জার্মান থেকে নতুন নতুন শিখে এসেছেন, আমাদের অনেক হেল্প করবে। এবং অ্যাট প্রেজেন্ট আইএসএল এ এবং আই লিগে কিছু কিছু ক্লাব আছে, তারা এই অ্যাডভান্টেজ গুলো দেয়, চেষ্টা করে যাচ্ছে। জার্মানের ফাইন্যান্সিয়াল অবস্থা এবং ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল অবস্থা তো এক নয়, হেলেন ডিফারেন্স। ওরা হচ্ছে অ্যাডভান্স গ্রুপে আছে আর কি। ওরা হচ্ছে অলরেডি ডেভেলপড কান্ট্রি, আমরা আন্ডার ডেভেলপ। তো সেই জন্য এই ফারাকটা থেকেই যাবে। তবে আমাদের এই উদ্যোগটা আমি সাধুবাদ জানাই, জয়দীপ মুখার্জি অসংখ্য ধন্যবাদ জানাই যে মিস্টার চৌধুরী এসেছেন আমাদের হেল্প করার জন্য, অসংখ্য ধন্যবাদ। অরুণাভদা, তোমার কাছে তো যাবোই, তোমার কাছে যাবো। তার আগে একটা জিনিস বলে দিই, আজকে ঘটনাচক্রে আইএফএ সচিব জয়দীপ মুখার্জির জন্মদিনও। আমরা আমাদের বন্ধু এবং সবাই শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানে। অরুণাভদা, তুমি নিজে জার্মানি থেকে এসছো, জার্মানিতে রয়েছো, জার্মানি থেকে সরাসরি লাইভ এসছো, একটু পরে ভেরেনা আসবেন। তোমার কাছে জানবো যে যখন এই কনসেপ্টটা আসলো, আমি জানি যে এটার নেপথ্যে তুমি, যে তুমি জার্মানি থেকে পুরো সাহায্য করছো, তো কিভাবে প্ল্যানটা করছো, কি আলোচনা আমাদের যদি বলো সেটা আলোচনায়। প্রথম যেটা বলতে হবে যে জয়দীপ মুখার্জি যখন থেকে আইএফএ সেক্রেটারি হয়েছে তখন থেকে জয়দীপ চেষ্টা করছে যে বাংলা ফুটবলে কিভাবে উন্নতি তিনি করতে পারেন। আর সে কিন্তু বলছেন আমি একলা জিনিস করবো, আমি সবাই নিয়ে চেষ্টা করবো বাংলার ফুটবল উন্নতি করার। আর যে বাংলা ফুটবল যেখানে ছিল, ভারতীয় ফুটবল একটা নাম্বার 1 পজিশনে ছিল, সেখানে আবার নিয়ে যাওয়া। এই মুহূর্তে যেটা হচ্ছে যে বাংলা ফুটবল যেখানে ছিল সেখানে এই মুহূর্তে নেই। যখন দেখতে হবে নর্থ ইস্টে হলো, মিজোরাম হোক, মণিপুর হোক, অন্য জায়গা, অন্য স্টেট হোক ইন্ডিয়াতে, তারা ভারতে বাংলার আগে চলে গেছে। অন্য যেটা প্রবলেম হচ্ছে আমাদের ক্লাব ফুটবলে, বিশ্বজিৎ নিজে কোচ জানেন যে মেইন পজিশন গুলো সব স্ট্রাইকার না সেন্ট্রাল ডিফেন্ডার হোক, সেসব পজিশন বিদেশিরা খেলে। তাই না? সেদিক থেকে আমাদের দেখতে হবে যে কিভাবে সেটা সামনে নিয়ে যাওয়া যায়, সেটা কিভাবে ভালোভাবে নিয়ে যাওয়া যায়। যে বাংলার ছেলেদের একটা চান্স দেওয়ার জন্য প্রথমে স্টেট লেভেলে খেলা, তারপরে আই লিগ আইএসএল এ খেলা, আর তারপরে জাতীয় দলে। সেটা জয়দীপ আমার সহকারী ক্রিস রয়ের সঙ্গে আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন। তো সেখানে তখন কথা হচ্ছিল কি করা যেতে পারে, না করা যেতে পারে।
বছর কথা হচ্ছিল, তারপরে এখন আবার করোনা প্যান্ডেমিক, তার একটু জিনিসগুলো থেমে গেছিল। কিন্তু এখন আবার জয়দীপ একটা মিটিং করেছিলেন এক্স প্লেয়ার্সদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলে যে কিভাবে আমাদের নতুন দীপেন্দু বিশ্বাস না রোহিঙ্গি না শেখ সঞ্জীব যারা লাস্ট 20 বছর ছিলেন সেরকম ভাবে ভালো স্ট্রাইকার তোলা, সেটা আমরা চেষ্টা করবো দামি থেকে যত সেটা দেওয়ার জন্য। একদমই। আমাদের মধ্যে এসে গেছেন আমাদের ওয়ান মোস্ট ওয়ান্টেড, আই মিন দ্য শি ইজ দ্য coach, pro license coach, and she is the ex-football player from Germany. She is our distinguished guest, Verena. Welcome, Verena. First of all, welcome to this sports chat show. First thing I want to know from you that during this Corona period, how you train your students, I mean the football students, the kids in your academy. Hello together. Hi. The special thing is what we train is the brain and the eyes. And not only football and not only technique. We train a little bit more the brain. Today the football is so quick, and you have only a little bit time to see the space where you have to run, where you can pass. So that's what you can train at best is the brain. So that you can see the correct moment where you can play, or sometimes it's not that you see only, okay, now I have to pass. It's more, okay, maybe in 2-3 or after 2-3 passes, then I have to go this way or to stand on this way, so that you look forward more. And this is what we train more in our academies. Not only the technique, we train athletic, we train the technique, we train the mental things, but this is what everybody train, every academy. The special thing is that we train the eyes and the brain. Verena, I want to introduce you, our guest, Mr. BISWAJIT. He is a very renowned ex-footballer and he is a coach. And my colleague Chittu, and I think you know ARUNABHA very well. So চিত্ত, আমি তোর কাছে যেটা জানতে চাইবো যে এই যে একটা উদ্যোগ, একজন সাংবাদিক হিসেবে আমি বলবো যে বাংলায় এরকম একটা আন্তর্জাতিক উদ্যোগ জয়দীপ মুখার্জি এবং আইএফএ যেটা নিচ্ছে, এটা নিয়ে একজন সাংবাদিক হিসেবে তুমি কিভাবে দেখছো এটাকে? খুব ভালো পদক্ষেপ, খুব ভালো উদ্যোগ পাচ্ছ এই আইএফএসির জয়দীপ মুখোপাধ্যায়, এবং উনি 1 বছর হলো তবে পূর্ণ হলো তার আইএফএসির পদে। এখানে কিন্তু বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত, ইতিবাচক পদক্ষেপ তিনি নিচ্ছেন এবং সাধুবাদ প্রাপ্য তার যে তিনি যেভাবে উদ্যোগটা নিচ্ছেন। বিশেষ করে স্ট্রাইকার একাডেমির কথা বলতে হবে, এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ, কারণ যেখানে বাংলার ফুটবলের যে সাপ্লাই মেশিন সেটা কিন্তু অনেকটাই কিন্তু একটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জায়গায় স্ট্রাইকারদের একাডেমি করার কথা চিন্তা করা বাংলা আমাদের দেখো পারতো যে আমাদের কিন্তু বাঙালি স্ট্রাইকার কিন্তু কমে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপটা খুব ভালো। বাঙালি স্ট্রাইকারদের ফিরিয়ে আনতে, শুধু স্ট্রাইকার বলে নয়, স্ট্রাইকার একাডেমি শুধু নয়, বিভিন্ন পজিশনে বাঙালি প্লেয়ারদের তুলে আনতে হবে। গোলকিপার হোক, ডিফেন্ডার হোক, মিডফিল্ডার হোক, উইঙ্গার হোক, মানে বাঙালি প্লেয়ারদের তুলে আনতে হবে। আর স্ট্রাইকার অবশ্যই, স্ট্রাইকার সত্যি হারিয়ে যাচ্ছে। বাঙালি প্লেয়ারদের গোল কোথায়? আমরা একটা আই লিগ হোক বা আইএসএল হোক, মানে বাঙালি প্লেয়াররা মানে বাঙালি আই লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছে, এটা আমরা তো ভুলেই গেছি, তাই না? তো সুতরাং বাইচুং আমরা এখনো সুনীল পরবর্তী সুনীল থেকে আমরা এখন সুতরাং বাঙালি স্ট্রাইকার বলতে গেলে নেই। সুতরাং আমাদের বাঙালি স্ট্রাইকার তুলে আনার যে উদ্যোগটা নেওয়া হয়েছে আইপিএল তরফে, এবং বিশ্বজিৎদা রয়েছে, রঞ্জিতদা রয়েছে, দীপেন্দু বিশ্বাস, সুতরাং এরা সঞ্জয় মাঝি, এদের নিয়ে যে আইএফএ যে উদ্যোগটা নিয়েছে, এরা নিঃসন্দেহে আমার মনে হয় ঠিকঠাক পরিকল্পনা করে, মাস্টার প্ল্যান করে যদি এগোনো যায় এবং জেলা থেকে যদি ফুটবলার তুলে আনার ঠিক রাস্তাটা তৈরি করা যায়, আমার মনে হয় এই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে, পরিকল্পনা সফল হবে, এবং এটা কিন্তু খুব অর্গানাইজড হয়ে কিন্তু করা উচিত। আমার মনে হয় সেটা করবে, এবং জয়দীপ বাবু যেভাবে খুব উদ্যমী হয়ে কাজ করছেন, এবং যারা রয়েছেন, যারা রয়েছেন তারা নিশ্চয়ই হেল্প করবেন। আমার মনে হয় কাজ করে কিন্তু বাংলা থেকে কিন্তু একটা নতুন দিশা ভারতীয় ফুটবলকে দেখাতে পারবে। বাঙালি স্ট্রাইকার
আনার ক্ষেত্রে একটা ভালো কাজ আইএফ এর মাধ্যমে হবে। বিশ্বজিৎদা, আপনার কাছে যেটা জানবো সেটা হচ্ছে যে আপনি নিজে জার্মানিতে ছিলেন, যদিও আমাদের গেস্টরা, আচ্ছা আমরা কি ইংরেজিতে কথা বললে বেটার হবে? মানে ইয়ে তো বুঝতে পারছেন না, আমার মনে হয় যে ইংরেজিতে কোশ্চেন গুলো তাহলে করলে। তাহলে বেরেনা বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। সো বিশ্বজিৎদা, আমি মানে বেটার উনি যেটা বলছেন ওনার কোশ্চেনটা, কারণ আমাদের ভিউয়ার্সরা তো বাঙালি, অল ওভার সেটাও ওয়ার্ল্ডে ঠিক। দেখছে, তো সেই সুতরাং সেই সেই ওনার কথা কেটে কেটে আসছে, ওনারটা বোঝা যাচ্ছে না। সুতরাং যদি ঠিক এক্সপ্লেন ঠিক। করো যদি ইংলিশে, তাহলে মুশকিল হবে কি, আমাদের যারা অ্যাকচুয়ালি যারা কোর্ট থেকে আসে তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। ওনারটা না, এক্সপ্লেন ঠিক করে ঠিক দাও, ঠিক। অনেক বেটার হবে। ঠিক আছে। উনি বিশ্বজিৎদা, কি আপনার বলতে কাছে যেটা, চাইছেন ওটা এক্সপ্লেন করে দাও, ওনার কথাটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে অনেক বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎদা, আমি তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে জার্মানিতে নিজে ছিলেন এবং দেখেছো সব থেকে কাছ থেকে, এবং আমরা জানি যে তুমি বিদেশি ফুটবল সবচেয়ে বেশি ফলো করো। তো আজকে বাংলার ফুটবল যে হারিয়ে যাচ্ছিল, যেটা নিয়ে আজকে এই আন্তর্জাতিকতার ছোঁয়া, যেটা আইএফএর সাথে অরুণাবদা, এই ভেরেনা যিনি কোচ উনি আছেন এবং আরো সবাই আসছেন বাংলার ফুটবলের জন্য, মানে এটার জন্য তোমার একদম ঠিক পয়েন্ট ওয়াইজ যদি বলো, দুটো বা তিনটে পয়েন্টে, যে কি কি করা উচিত ইনিশিয়ালি ফার্স্ট, যেটা আমাদের খুব দরকার। দেখো, যে উদ্যোগটা আইএফএ নিয়েছে ফর দ্য স্ট্রাইকার, পারফেক্টলি নিয়েছে, আমরা এটাকে সাপোর্ট করি। সেকেন্ড যেটা হচ্ছে, সেটা বাঙালি যে এই যে বলছে যে বাঙালি যে খেলাটা বাঙালিদের ছাড়িয়ে গেছে, সন্তোষ ট্রফিটা আমাদের বাংলার ফুটবলে ইম্পর্টেন্স কমে গেছে। আমরা বেশি ইম্পর্টেন্স দিয়েছি ক্লাব ফুটবল, ফর দ্যাট রিজন আমাদের ফোকাসটা সরে গেছে। বাট ইফ ইউ ফোকাস প্রপারলি বেঙ্গল ফুটবলের জন্য, দেন এখানে বাঙালি স্ট্রাইকার আবার আসবে। আর যেটা নিয়ে প্রপোজালটা আমরা দিয়েছি, যে ফরেনার, অ্যাবাউট দ্য ফরেনার, সো ইউ হ্যাভ টু অ্যালাউ ওয়ান দ্য স্ট্রাইকার অর বোথ স্ট্রাইকার। তুমি কোনো স্ট্রাইকার তুমি অ্যালাউ করতে পারো না ফর দ্য লোকাল লিগ, তাহলে তুমি ডেভেলপ করতে পারবে। এন্ড মিস্টার ভরেনা এসেছেন এবং ওনারা ডেভেলপ কান্ট্রি থেকে এসেছেন, ওনাদের সর্বরকম ভাবে আমাদের সাপোর্ট করতে হবে। আমাদের প্লেয়ার্সদের যে চকআউট করতে হবে, কোথাও ভালো ট্রেনিং হয় সেখান থেকে ভালো প্লেয়ার কালেকশন করতে হবে, এবং ওনার মেথডটা যেভাবে প্র্যাকটিস করাবেন সেগুলো আমাদের অ্যাডাপ্ট করে সেগুলো আমাদের আরো আরো অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে দিতে হবে, তাহলে আমরা একদম ডেভেলপ করে যাবো খুব তাড়াতাড়ি। একদম। Verena, can you please give us an idea about your brain soccer concept? Yeah, this is what I said before. Brain soccer. First, we're testing the eyes from the players. So I think nobody knows what the eyes do. We look at the both eyes working together. Sometimes at the coach you say, "Hey, why you play all the time the ball too long?" Yeah, but the player think the opponent or the other player stand on this field, on this place, but his eyes can't working correct together, so that he can't see is the ball too long or too short. So this is what we test. We test how work the both eyes together. After this, we see, okay, maybe he have some problem with the eyes. We train special things with the eyes, so that the eyes learn to play to play together. So after this, or the other thing is in the training, special the brain. That means that we do some things special with. Normally, you play. If you do an overstep, you do the ball first to the side outside. But we do now that they have to play the ball first inside, and then they have to do the steps, so that the brain have to think new. Yeah, we break a little bit the normal automatism. Or other things is they have to look colors, and each color have a new task, so that they if they see maybe red and they have to do the overstep, and green they have to do a Rivaldinho, a Zinedine Zidane, or whatever, so that they have to do a lot with the brain in the same moment. So it's not only they do one thing, they have to do a lot of different things together. So that after, and the other thing is we give them every time an overload. If you can do something
10 times. Yeah, so that we say, okay, now we have to do a new step. So that's a new overload, given new overload, so that they get no automatism inside. Yeah, they have to, all the time stress in the training, so that if they in the match, and so they can calm. They know, okay, I know what I have to do. I can see the space. I can see the right point with my players. I can see where's in the periphery the keeper or whatever. So that's much more calm in the matches. It's great. It's really great to know. অনুরাধা, তোমার কাছে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তোমার সাথে বহুবার কথা হয়েছে। ইনফ্যাক্ট 2010-এ সেই কাতারে তোমার সাথে আমি ছিলাম, তখনও আমাদের মধ্যে কথা হচ্ছিল। আমি দেখেছি ভারতীয় ফুটবলের জন্য তুমি বহু কিছু করার চেষ্টা করো। এই যে তুমি একদম প্রত্যক্ষভাবে ওখানে রয়েছো জার্মানিতে, এবং ইন্ডিয়াতেও রয়েছো, এবং আমরা জানি যে এর আগে একটা ইনিশিয়েটিভ হয়েছিল ভারতীয় এএফএফ সাথে জার্মানির একটা কোলাবোরেশনের, যেটা কুশলদা গিয়েছিলেন তখন। তো আমাদের ডিফারেন্স তো প্রচুর। এবার জার্মান ফুটবলের হাত ধরে আমরা কতটা বদলাতে পারি, বিশেষ করে বাংলার আমরা যে একাডেমির কথা বলছি, মানে আইএফএ যেটা করছে, যে মহৎ উদ্যোগটা নেওয়া হচ্ছে, এটা নিয়ে তুমি যদি বলো। দেখো, জার্মান ফুটবল তো আজকে থেকে চেষ্টা করছে না। আমরা তো লাস্ট 10, 12, 15, 16 বছর বলতে গেলে অনেকগুলো উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি। বুন্ডেসলিগা হোক, বায়ার্ন মিউনিখ হোক, যাদের নিয়ে আমরা জিনিস করেছি। ডিএফবি থ্রু এএফএফ সঙ্গে দুবার টাই আপ হয়েছে। নিকোলাই অ্যাডাম এসেছিল একবার, আন্ডার 17 জাতীয় দলের কোচ ছিলেন উনি। আইএসএল এখন এবার একজন জার্মান বুন্ডেসলিগা রেফারি এসেছিলেন দেখাতে যে রেফারিং জার্মানিতে স্ট্যান্ডার্ড কেন অত হয়। আমাদের জন্য যে কোনো জিনিস জার্মানি থেকে যেটা আমরা নিতে পারি, আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা শেখার জিনিস। জার্মানি বলতে গেলে বুন্ডেসলিগা তো দেখালো এই প্যান্ডেমিক ক্রাইসিসের অবস্থায় ওদের যে হাইজিন প্ল্যান করে কিভাবে যখন দেশটা বন্ধ কিন্তু কিভাবে ফুটবলটা আবার চালু করতে পারি, আর সেটা এখন সারা পৃথিবী কপি করার চেষ্টা করছে। তাই না, আমাদের আমরা যত বেশি আমরা শিখতে পারি জার্মান ফুটবল থেকে। আর স্ট্রাইকারের ব্যাপার বললে, জার্মানি তো সবসময় ভালো 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 স্ট্রাইকার ছিল। গেট মিউলার হোক, যিনি কলকাতায় এসেছিলেন, রুমিনিগা হোক, রুডি ফেলার হোক, মিরোস্লাভ ক্লোজে হোক, জার্মানি সবসময় সেটা ছিল। থমাস মুলারও খেলে গেছে কলকাতা, শিলিগুড়িতে। হ্যাঁ, তখনও বায়ার্ন 2 এ খেলতো, মানে কেউ চিনতো না ও আর হলগার বাটস্টুবার। তাই না, অনেক ঘুরে গেছে। এখন আমাদের দেখতে হবে যে কিভাবে সেটা আমরা আমাদের লোকাল বাংলা ফুটবল, ভারতীয় ফুটবল কিভাবে আমরা সেটা ইউটিলাইজ করতে পারবো, ইউজ করতে পারবো, আমরা কিভাবে এগোতে পারবো। আমরা না এগোলে আমাদের প্রবলেম হবে বাংলা ফুটবলে, ভারতীয় ফুটবলে। মানে এখন এই মুহূর্তে আমাদের 35 বছরের সুনীল ছেত্রী না খেললে জাতীয় দলের খুব অবস্থা খারাপ। কেন, সেটাও আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে সেটা আমরা পাল্টাতে পারবো। আর সেটা বাংলাতে শুরু হলে ভালো নতুন স্ট্রাইকার, ওটা বললাম তো অনেক কয়েকটা নাম লাস্ট 20 বছর। শেখ সঞ্জীব দারুণ ছিলেন, টিএফএ তে ছিল। নবী টিএফএ তে স্ট্রাইকার ছিল। অসীম বিশ্বাস হোক, দীপেন্দু বিশ্বাস হোক, সেভাবে কিন্তু প্লেয়ার এই মুহূর্তে উঠছে না। সেটা পাল্টাতে হলে আর এই উদ্যোগ নিয়েই তুলতে হবে যে ছেলেগুলোকে দেখাতে হবে, প্রিপেয়ার করতে হবে যে কিভাবে তারা প্রফেশনাল হয়ে আই লিগ, আইএসএল, জাতীয় দল খেলতে পারবে। এখানে একটা প্রশ্ন এসেছে, ভেরেনা, there is a question for you from the audience. How the Indian striker develop their skill? It's a question by Noor Islam. So we do the same if in a normal training. So they have first you have to learn some skills as a striker. So you need some tricks, yeah, and this is what we train first. So in a small pitch that you have to learn skills. After this we go and then for the goal, and so that you train the skills for the goal. Before you shoot, you have to do some tricks there. Then we go and give them some task. So
so that they have to train. You get the ball, and after this you do the skill, because it's the trick. But the trick is the same. First, you have to work with your brain, so that we say, red is an overstep, and you have short time. You get you have to look where is behind me the red coon, and you have to dribble there. You have to do the skill, and then you have to shoot. Sometimes, if we see, okay, they need more technique for the shoot, then we train the special. Yeah, we look, okay, what he need. But if he has the skills, so he have a good technique for shoot, they have some skills or some tricks, then we go and train in a 1-against-1 situation, 1-against-2 situation. We train, with tasks for the brain, different things. বিশ্বজিৎদা, তোমার কাছে যেটা জানতে চাইবো বিশ্বজিৎদা, সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন তোমার কাছে। একটা হচ্ছে যে এজ গ্রুপ টুর্নামেন্ট, আমরা যখন আন্ডার 15 লেভেল অব্দি খেলি, আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি যে জার্মানির কথাই হচ্ছে, যখন আমাদের টুলুঙ্গার আগে ছিল পরুলেস্কিদের সাথে খেলেছিল, আমরা তারপরে পরুলেস্কিকে ওয়ার্ল্ড কাপে স্টার হতে দেখি, টুলুঙ্গারা ভারতীয় ফুটবলের কোনো একটা চূড়াস্রোতে হারিয়ে যায়। মানে এই যে ডিফারেন্সটা হয়ে যায় আন্ডার 15 এর পর থেকে, একটা হিউজ গ্যাপ, এইটা জন্য মানে কিভাবে দেখা উচিত বা কি করা উচিত আমাদের? বিকজ ওভারঅল দ্য ওয়ার্ল্ড না, তোমাকে যে বয়স ভিত্তিক যে খেলাটা হয়, সেটা এট প্রেজেন্ট আমাদের এই বয়সটা পারফেক্টলি দেখা হচ্ছে। আর যখনকার তুমি কথা বলছো, তখন একটা 18 বছরের ছেলের সঙ্গে একটা 12 বছরের ছেলে খেলে। এই যে ডিফারেন্সের জন্য আজকে আমরা মাঠটা খাচ্ছি। আমরা যদি ছোটবেলা থেকে একটা ছেলেকে ট্রেন করি, বাট she is explaining it perfectly, you have to train, pick and choose properly. You have any intelligence he have, or you have a football skill, then you have to go for the practice schedule what she explaining just few minutes before. তো তোমাকে যদি পারফেক্টলি এই শিডিউলের মধ্যে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে এই বয়স ভিত্তিক যে তোমার টুর্নামেন্ট, তো তোমাকে অনেস্টলি এগুলো করতে হবে। তুমি একটা জায়গায় 13 বছরের তোলার একটা ছেলেকে দিয়ে প্র্যাকটিস করবে, 18 বছরের প্র্যাকটিস এক হবে না। So that should be different practice. So for that reason, যে আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত ওই জায়গাটা চলে যাচ্ছে। আর তাছাড়া you don't compare with the German football. Indian football is the overall is the 100, and they are the number 1, number 2. Nationally, they are the strength, there's Brigel, 6 ফুট 7 ইঞ্চি লম্বা, বেকেন বাবা 6 ফুট 3 ইঞ্চি লম্বা, Foiler Fisher, they are the build up is a very strong in build. তো এই প্র্যাকটিসে একটা যেতে গেলে তোমাকে কি করতে হবে, যে ওনার শিডিউলটার মধ্যে দেখতে হবে, ওনার কাছে শিখতে হবে, এবং সেটা আমাদের বাইরে আরো, ওনাকে তো পুরো অল ওভার বেঙ্গলটা নিয়ে উনি প্র্যাকটিস করাতে পারবেন না। ওনাকে কিছু প্লেয়ার দিতে হবে, যার মধ্যে উনি চুজ করবেন যে এদের ইন্টেলিজেন্সি আছে না আছে, তাদের নিয়ে ওরা শিডিউলটা করবে। সেই শিডিউলটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি শিখে, তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা খুব কুইকলি এসে যাবে, বিকজ দে আর দ্য কামিং ফ্রম দ্য ডেভেলপড কান্ট্রি। Arunabha, as a journalist, what's your observation about Indian football and especially Bengal football? দেখো, যেটা একটা অসুবিধা হয়েছে আমি মনে হয় লাস্ট 10-15 বছরে যেটা হয়েছে, যে বাংলা ফুটবলের ক্ষেত্রে হলো যে অন্য জায়গা, অন্য স্টেট, অন্য শহর, সেখানে ফুটবল ডেভেলপ হয়েছে। আইএসএল যেটা দেখিয়েছে যে অন্য অন্য জায়গা যেখানে ফুটবল ছিল না সেখানেও ডেভেলপ করেছে। তো সেটা একটা জিনিস। আর ইউথ ডেভেলপমেন্ট দিক থেকে দেখলে, স্পেশালি নর্থ ইস্ট, মণিপুর তো প্লেয়ার আসতো, মিজোরাম লাস্ট 10 বছরে উঠেছে, ওটাও আমাদের ডিএফবি সঙ্গে 2012 সালে একটা প্রথম প্রজেক্ট আমরা করেছিলাম। এখন এই মুহূর্তে অরুণাচল প্রদেশ আসছে, যে জুনিয়র ন্যাশনাল ওরা জিতছে। তাই না, সেটা দেখতে হবে যে কিভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে না, কিভাবে জিনিসগুলো পাল্টাতে হবে, কিভাবে আমাদের যারা এক্সপিরিয়েন্সড কোচেস যারা আছে তাদের নো হাউ নলেজটা কিভাবে ইউজ করা যায়, সেটা খালি কলকাতা না, পুরো বাংলাতে ছড়াতে হবে, ডিস্ট্রিক্টে ফুটবলটা স্ট্রং করতে হবে। তাহলে আমরা আমাদের বাংলা ফুটবল, ভারতীয় ফুটবল আবার ভালো হতে পারবে।
একদমই। নূর ইসলাম তিনি আরেকটি প্রশ্ন পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের কাছে। বিশ্ববিদ্যালয় টিএফ এর মতো আরো স্পন্সর একাডেমি করা যায় না? এটা নিয়ে আইএফএ কি ভাবছে? যদিও আইএফএ এই একাডেমি করছে, বিশ্ববিদ্যালয় এর উত্তরে কি বলবেন? দেখো, একাডেমি করতে গেলে যেখানে পয়সা ফ্লুয়েন্স, বাচ্চা ছেলেকে মানুষ করতে হয়, তাকে কিন্তু তার বাবার মতন দেখতে হয়। একাডেমিটা করলেই হবে না। বাচ্চাদের নিয়ে ট্রেন করতে গেলে একটু তোমাকে প্রথমেই হতে হবে ফাদারলি, তোমার বিহেভিয়ারটা থাকতে হবে। সো তোমাকে একটা একাডেমি করতে হলে তার বাপ মার থেকে ছাড়িয়ে তোমাকে আসতে হচ্ছে, তাকে সেই ফেসিলিটিস গুলো তাকে দিতে হবে। ইফ ইউ নট গেট দ্যাট ফেসিলিটিস ফর দ্য ইয়াং বয়েজ, তাহলে তারা কিছুতেই মন দিয়ে প্র্যাকটিসটা করতে পারবে না। আর এখন একাডেমিক প্র্যাকটিসটা রেসিডেন্সিয়াল নয়। এখন একাডেমিক প্র্যাকটিসটা এসে প্র্যাকটিস করে বাবা মার কাছে ফিরে যায়। তাতে কি হয়, নার্সিং করতে অনেক সুবিধা হয়। বাবা মাকে এক্সপ্যান্ড করলে সেইগুলো প্লেয়ারদের মধ্যে ইনক্লুড করতে গেলে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। এখন অল ওয়ার্ল্ডে তাই আরম্ভ হয়ে গেছে। বাট অ্যাট প্রেজেন্ট মিস ভেরেনা এশিয়ান, এবং ওর কাছ থেকে আমরা অনেক নলেজ নেবো যে এইগুলো আরো কিরকম ভাবে ওনারা ডেভেলপ করছেন, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আরো তাড়াতাড়ি ডেভেলপটা করতে হবে। শুধু ওয়েস্ট বেঙ্গল না, যেটা মিস্টার চৌধুরী বলছেন যে পুরো ভারতবর্ষই ডেভেলপ করবে যদি এইগুলো আমরা ডেভেলপ করতে পারি। নতুন মডেলে কিরকম ভাবে ট্রেনিং শিডিউল হয়, কিরকম ভাবে সিলেকশন শিডিউল হয়, কিরকম ভাবে প্র্যাকটিসটা হয়, তাতে কিন্তু আমাদের অনেক ডেভেলপ হতে পারবে। কেননা তার জন্য উনি এশিয়ান এখানে ওইগুলো শিখতে হবে আমাদের, যেগুলো আমরা বাচ্চাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। Verena, can you give us an idea about the grassroots development program in Germany? How you train the boys in the grassroots level, kids? Okay, we start with 4 or 5 years in Germany with the youngest kids, and that's more play hours. So they it's not only football, they play. They learn to run, to special moves, jump on one leg, and those things. It's and with 6, 7, then they start more with football, but we play in small groups. So they play 3 against 3, 4 against 4. At the moment, the matches are 7 against 7, but maybe we change it now after this season, so that we start with 3 against 3 in a tournament thing. So it's so that the kids play a lot. They have a lot of contact with the ball. They can learn tricks, skills. Everybody have the chance to shoot a goal. And if you play 7 against 7, it's most time maybe 3 or 4 kids play, and the rest looking and stand. And this is why we want to change it now. This is so with 8, 9, and till 12, we train a lot of technique things. So that's not that they run too much, it's more playing, and they start to learn some tricks, the technique, how they have to shoot, to dribble, to pass, those things. And with 30, 40, we start then the tactical things. Then we play on the big fields, 11 against 11, and then starts more the systems. If we play 4-4-2, 4-2-3-1, then we start that the kids learn this. And with 15, 16 is the same. Then it starts more and more the physical things, the tacticals. And with 17, 18, this is the last year in the youth age in Germany, then they on a really good level with the physical, with the technique, with the tactical things, with the mental, so that they can play after this direct in the seniors, and they know everybody over the systems and so things. This is in the grassroots how we train in different age. Really great. অরুণাভদা, তুমি তো নিজে ওখানে রয়েছো, ওখান থেকে দেখছো, যদিও কোনো কম্পেয়ার হয় না বিশ্ববিদ্যালয় বলে। আচ্ছা, সুজয় সরকার পাঠিয়েছেন আমাদের ফুটবল কর্তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, তবেই হবে। সুমন ঘোষাল ইনি পাঠিয়েছেন
বিশ্বজিৎ গ্রেট পার্সন ইন্ডিয়ান ফুটবল, অবশ্যই আমরা সবাই তাই জানিও এবং আমরা বিশ্বজিৎকে সবাই এই রেসপেক্টটা করিও। যাই হোক, আমরা প্রশ্নে ফিরি। অরুণাভ, তুমি এটা যদিও কম্পেয়ার হয় না, তুমি তো খুব দীর্ঘদিন ধরে ওখানে রয়েছো, চোখের সামনে বিশ্ব তারকাদের হয়েটাও দেখছো, মানে তুমি যদিও কম্পেয়ার হয় না, কারণ বিশ্বজিৎ বারবার বললেন সেটাও, তবু মানে ওখানে তুমি, আমি একইভাবে জিজ্ঞেস করছি, ওরা গ্রাসরুট ডেভেলপমেন্ট, মানে ইন্ডিয়ান ফুটবলের গ্রাসরুট ডেভেলপমেন্ট রিসেন্ট আমাদের বেবি লিগ স্টার্ট হয়েছে, এএফএফ খুবই ভালো উদ্যোগ নিয়েছে এতদিন ধরে, যেটা ছিল না এখানে অলমোস্ট, সেটা তুমি যদি বলো একটু। ভেরেনা তো বোঝানোর চেষ্টা করলো যে কিভাবে জার্মান একদম ফুটবলে সেই কাজটা হয়, কিন্তু একটা একটা একদম একটা চেঞ্জ, একটা শিফট আসছে। একজন ভদ্রলোক, যিনি হকি বিশ্বে খুব খুব মানিত কোচ ছিলেন জার্মানিতে, হর্স্ট ভাইন, যিনি যার সিস্টেমে ইয়োহান ক্রয়েফ বার্সেলোনা টিকি টাকা মানে উদ্যোগটা নিয়েছিল ফুটবল খেলাটা, উনি ক্রয়েফ আর কার্লোস রেচাহ যেভাবে পাল্টিয়েছে, তার উদ্যোগে যে ভেরেনা বলছিল 3 vs 3, 4 vs 4, 7 vs 7, ওটা একটা মানে বাচ্চা বয়স, যত বাচ্চা বয়স কম হচ্ছে সেখানে বলছে স্মল গ্রাউন্ড, মোর অ্যাক্সেস টু দ্য বল, লেস স্ট্যান্ডিং টাইম, মানে সেভাবে ওরা চেষ্টা করছে যে ফার্স্ট টাচ কিভাবে হতে হয়, ডিসিশন মেকিং কিভাবে ভালো হয়, মজা করে ফুটবল খেলা। তো তাই জন্য সেটা আমার মনে হয় যে সেদিক থেকে আমার মনে হয় যে সেটা এখানে পাল্টাচ্ছে। আর তুমি যেটা বললে বেবি লিগ একটা খুবই ভালো উদ্যোগ, সেটা খালি বাচ্চা ছেলেরা খেলছিলাম, বাচ্চা মেয়েরাও খেলতে পারছে, একটা মিক্সড কালচার এটা শুরু হয়েছে। সেটা এখন বড় বড় শহরে হচ্ছে, সেটা কয়েকটা স্টেট অ্যাসোসিয়েশন তারা চেষ্টা করছে পুরো পুরো জেলাতে নিয়ে যেতে। সেটা বাংলাও দরকার, খুবই দরকার, যে খালি কলকাতা না হাওড়া এদিকে না শিলিগুড়িতে হয় না, পুরো পুরো বাংলার সেটা দরকার। সেই জিনিসগুলো দরকার, যে বাচ্চাগুলো অপরচুনিটি পাক, ফুটবল খেলা যত বেশি খেলবে তত বেশি প্লেয়ার উঠবে, আর সেখান থেকে প্লেয়ার যত বেশি বড় পুলটা হবে, তাদের থেকে সেই পিরামিড যেটা বলে সেটা সেখানে বার করতে হবে, বেস্ট প্লেয়ার গুলো কিভাবে আমরা তৈরি করতে পারবো সেগুলো বার করতে পারবো। আর তারপরে যখন তারা 14-15 বছর হচ্ছে, তখন সেই যেরকম একটা স্ট্রাইকার একাডেমি নিয়ে এই একটা ফিনিশিং টাচ যে ছেলেগুলো দেওয়া, যে হ্যাঁ ওদেরকে রেডি করার জন্য প্রফেশনাল গেমে কিভাবে খেলতে হবে। তোমার মানে সাংবাদিক হিসেবে তোমার এটা একটা জিনিস, নতুন উদ্যোগ দরকার, মানে যেভাবে জিনিস চলছিল সেভাবে চালালে কিচ্ছু হবে না, সেটা সত্যি, সেটা মানতে হবে। যুগগুলো পাল্টিয়েছে, আজকালকার দিন খেলার দিন অন্য, ওটা দেখা যাচ্ছে আইএসএল না আই লিগ হোক, প্লেয়াররা অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে, তাদের ফিজিক্যাল ফিটনেস হোক, তাদের ডায়েট হোক, প্লেয়াররা বুঝতে পেরেছে। কিন্তু এখন যেটা দরকার, আমাদের বাচ্চাদের নিয়ে যত আগে আমরা তাদের নিয়ে কাজ শুরু করতে পারবো, যত আগে আমরা পারবো তাদের এই জিনিসগুলো শেখাতে। ওরা বলে যে বছরে 40টা ম্যাচ খেলা উচিত, একটা প্লেয়ার প্রফেশনাল হওয়ার আগে তার 10,000 ঘন্টা প্র্যাকটিস দরকার। যত আগে আমরা শুরু করব তত ভালো, আর তত বেশি তাহলে বাচ্চাগুলো প্রিপারেশন পাবে, তাদের এটা মানে অটোমেটিকলি হবে, যেটা ভেরেনা করে ব্রেন সকার নিয়ে, মানে বুদ্ধি দিয়ে খেলা, যেরকম একটা বার্সেলোনা যেটা ব্যাপার ছিল, ইনিয়েস্টা, সাবি না মেসি হোক, তারা জানে যে নেক্সট পাসে ওদের 4-5টা অপশন আছে, ওরা সবসময় চেষ্টা করবে বেস্ট অপশনটা নেওয়া। একদম দেখেছি যে ময়দানে সোকল্ড বড় দল না হলেও ছোট দলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করা যায়, যেটা দেখতে হচ্ছেন। এবং মানে আমি এই কারণে এই উদাহরণটা টানলাম যে মানে নামি তারকা প্লেয়ারের দরকার নেই, কোচের যে বড় ভূমিকাটা থাকে সেটা প্রমাণ হয়ে গেছে গতবার তোমার হাত ধরে যেভাবে চ্যাম্পিয়ন হচ্ছে পিয়ারলেস। বিশেষত তোমার কাছে জানবো যে মানে কোচটা একটা বরাবরই একটা বড় জায়গা, কোচ ট্রেনিং বাংলায় যেহেতু এই একাডেমি হচ্ছে, তার সাথে কি কোচ ট্রেনিং প্রোগ্রাম আরো বেশি হওয়া দরকার, তোমার কি মনে হয়? দেখো যে কোচ এন্ড প্লেয়ার্স এর দুটো দুটো টেম্পারমেন্ট হয় আর কি। প্লেয়ার্স হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, আর কোচ হচ্ছে কালেকটিভ। সো ন্যাচারালি প্লেয়ার এন্ড কোচ, একটা যদি প্লেয়ার কোচ হয় তার অ্যাডভান্টেজ অনেক বেশি, তার সাহসিকতা অনেক বেশি থাকে। সে যদি একটা বড় প্লেয়ার হয় তাহলে তার মানসিকতা আরো উচ্চ স্তরের হয়, এবং তার
মনের জন্য অনেক বেশি হয়। এটা আমরা নিজেরা দেখে এসেছি। এটা তুমি যেটা কোশ্চেন মাথায় আমি ছোট করে চৌধুরী মতন টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর এসে বলে আজকে ভারতবর্ষে লেভি লিগ ফিগ শুরু তারা বলছে এরকম প্রচুর লোকের দরকার আছে, তাহলে আমাদের ভারত যদি অনেক বেশি ডেভেলপ করে যেত। প্রেজেন্ট যেটা বারবার মিস ভেরেনা বলছিলেন আর কি, যে প্লেয়ারদের টেকনিক্যালি ট্যাকটিক্যালি শেখাতে গেলে গ্রাসরুট লেভেল থেকে কোয়ালিফাইড কোচের দরকার। আমি যখন জার্মান গেছিলাম তখন বায়ার 2004 বলে একটা ক্লাব ছিল, তাদের 12টা গ্রাউন্ড আছে। ইফ ইউ আস্ক স্যার, she can explain you everything. So they are the practicing Bayern Munich, they have a 17th ground, playing ground. So naturally that facilities have to give the players, young players দের বাচ্চাদের আরো বেশি ফেসিলিটি দিতে হবে, যেগুলো আমাদের ওনার কাছ থেকে জানতে হবে, কিন্তু ওনারা ডেভেলপ কান্ট্রি থেকে এসে এগুলো জেনে উই হ্যাভ টু এক্সপ্যান্ড ফর দ্য গ্রাসরুট লেভেল, তাহলে কিন্তু ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। আর তুমি যেটা বলছো আমি যে কোচিংটা দিই সেটা ভেরি ইজি কোচিং, তুমিও দিতে পারো, যে কোনো লোক দিতে পারে, অ্যাডভান্স কোচিং। ভালো ভালো প্লেয়ার, কোয়ালিফাইড প্লেয়ার আসে, শুধু স্ট্র্যাটেজি ফিট করা, আর কোন টিমের সঙ্গে খেলছে তাদের 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 ঠিক মতন আমাদের দেখানো উচিত যে তাদের এগেন্স্টে কিরকম আমি স্ট্র্যাটেজি ঠিক করছি। এর বাইরে কিন্তু কোনো কাজ নেই, শুধু সাহস থাকা দরকার। National global is a very dangerous one. If you not perfectly practice or perfectly you have to give the advice, the future will be spoiled. So national global is a very difficult and a very sensitive place. যে তুমি যদি পারফেক্টলি না করতে পারো তাহলে ডেভেলপমেন্টটা কোনোদিনই আসবে না। So for this reason, Mrs. VERENA is came here. So I congratulate her. সো আমাদের এইগুলো অ্যাডভাইস দিলে আমরা যদি আরো কিছু শিখতে পারি, অফকোর্স আমাদের থেকে অনেক এগিয়ে আছে, তাহলে আমাদের ভারতবর্ষ বাংলার ফুটবল অনেক ডেভেলপ করবে। Verena, I want to know one thing. Do you have any idea about the Indian football? Can you hear? Can you hear? I have some problems to hear you at the moment. Okay. She is not listening properly. আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছিস? ব্রেক করছে, ব্রেক, হ্যাঁ কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। Can you hear me? Can you hear me? এবার ঠিক আছে। Verena, do you have any idea about Indian football? Verena, Partho is asking, do you have any idea of Indian football? Partho is asking for it. Do you have any idea for Indian football? About Indian football? I can't hear you at the moment. শোনা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। লিসনিং প্রপারলি। আর তো কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছেন না কথা? এবার বুঝতে পারছি। বলো বলো। শুনতে পাচ্ছি। মেবি মানে আসলে কিছু না নেট স্লো হচ্ছে। আমরা যেটা দেখছি এটা Verena, can you hear you? Can you hear me? I can hear a little bit you, and Aru I can understand, but asking you, do you have any idea about Indian football? Do you have any idea about Indian football? You mean if I have an idea about Indian football? Yeah. Yes. Okay. Okay. A little bit, because 2 times I were in India, and so that I see one match from Pune FC. Pune, I could see a little bit football there, and I think you have some really good player there. They the technique really good. The same in the GFA academies. We have some young kids. They really good with the technique. So
I think that some of your players, they have the chance to play on a higher level in other countries. I think, yeah, they could do that. The same with some kids. The difference is in Germany we have a lot of chance to play football in our free time, and your kids, they play on a smaller ground the most time, so they learn a lot with the technique, but they have more or the big challenge is for them to understand the systems to play football, how you can play football. But I think, or I could see I mean, it was an under-19 world champion where the Indian was really, really good. I think this was an under-19, or? Under-17. Oh, under-17, sorry. There you played a really, really good tournament, and you have great young players in your country. And I think you have a so big country. I think you have some really, really good players, or maybe they don't play in a team. They play more on the streets, and I think you have to pick up them and to found. I think you have, the football is coming up in India, and you could see this on the championship with under-17. অরুণাভদা, শুধুমাত্র জার্মানি নয়, নরওয়ের ভাইকিং এফকে সাথেও তোমরা টাই আপ করেছো। তো ভাইকিং এফকে আমরা জানি পৃথিবীর একটা অত্যন্ত বিখ্যাত ক্লাব, এবং তার সিইও আসছেন, সেটাই যদি যে ওরা কিভাবে ইনভলভ হবে এখানে। তো আমাদের মধ্যে ভেরেনার সঙ্গে আমার সঙ্গে কাজ করেন ক্রিস রয়, যিনি জার্মান ফুটবল একাডেমি চালান। তো ক্রিস এই মুহূর্তে স্টাভাঙারে থাকে, তার বউ ওখানে কাজ করে বলে তাই সে নরওয়েতে ওখানে থাকে। তো সে ভিকিং স্টাভাঙার সঙ্গে কয়েকটা প্রজেক্ট চেষ্টা করেছে। লেট 2018 তাদের সিও অলরেডি ঘুরে গেছে একবার ইন্ডিয়ার, কলকাতা গেছিলেন উনি, চেন্নাই গেছিল, মণিপুরে গেছিল। তো গত বছরে লালদিনা চাংতে ট্রায়ালে গেছিল, ক্লাবও রাজি ছিল কন্ট্রাক্ট দেওয়ার জন্য। তো তবে শেষে প্লেয়ার চাংতে ডিসাইড করলো চেন্নাই এফসি তে জয়েন করার। তো ভিকিং এরিক হেনিংসন, যিনি সিইও, ক্রিসের সঙ্গে অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু আইডিয়া চলছে যে কি করা যেতে পারে। তো ওরা গত বছর, আমি নিজে ফাইনাল ছিলাম অসলোতে, তারা নরওয়েজিয়ান কাপ জিতেছিল। তো এরকম একটা সেরা ক্লাব, একটা প্রিমিয়ার ডিভিশন ক্লাব যে সত্যি করে ডেভেলপমেন্টে কাজ করছে। নরওয়েজিয়ান ফুটবল এই মুহূর্তে ভালো ভালো ট্যালেন্ট বার করছে। হল্যান্ড যে ডটমুন্ডে খেলছে, ওডেগার্ড যিনি রিয়াল মাদ্রিদের প্লেয়ার, যে রিয়াল সোসিয়েদাদে খেলছে। তো সেদিকে খালি জানি না, আমরা একটা দেশ থেকে আমরা জিনিস ইউরোপ থেকে শিখতে পারলে খুবই ভালো হবে। আর ওদের ফুটবল অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। ভেরেনা নিজে নরওয়েতে কোচ করেছে, তো তাই ওখানে উইমেন্স লিগে, তাই ওদের ফুটবলটা একটু অন্য আমাদের জার্মান ফুটবল থেকে। তাই আমরা অন্য জিনিস শিখতে পারলে আমাদের বাংলা ফুটবল সেটাও খুব খুব ভালো হবে। Verena, there is a question for you from the audience. The audience asks that do you believe that physics is the only criteria for football? He wants to ask that the big physics, because all the coaches talking about the physical. And the number two, Messi have not. So there's a question: is the scientific of body weight and by shoulder and height, many have drawn the example of Messi, but Messi is the only one not that tall. So what you will say? It's a difficult question. I think it's the most are over 1.90 meters.
and they really big player. But it is the question is which system you play. If you play with the wrong 9, then it's often that you have on the 9 a player looks like more Messi, or in Germany it was Götze. Yeah, he's the same. It's a small, or sometimes Royce. They are really small players, and they have a great technique. If you play with a system where you need a striker in the center, that's more tall players. It's more Lewandowski and Gomez, or so. They really tall. I think it's a question of the system, what the coaches like. But if you play with a striker in the center, the most are 1.90 and more. And so they can in the box they can play with the body. তুমি কি বলবে? শুনতে পাচ্ছি না, তুমি একটু কেটে যাচ্ছে তোমার ইয়েটা। বিষয়টা ঠিক একই প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো যে শারীরিক উচ্চতা কত দরকার, উদাহরণ দিয়ে বলছেন। কনসেপ্টটা দুজনের দুরকম, কেননা জার্মান বিগ বডিজ প্লেয়ার আছে, হি ক্যান 6 ফুট 2-3 ইঞ্চেস প্লেয়ার স্ট্রাইকার রাখতে পারে। বাট ইফ ইউ গো ফর দ্য ব্রাজিল, বেবেতো, রোমারিও, রোনাল্ডো ছাড়া রোমারিও সব তো ছোট ছোট ছিল। তো ন্যাচারালি এটা ডিপেন্ডস করে যে কোন কোচ, যেটা ভেরেনা বলেছে, কোচ কিরম ভাবে কোন প্লেয়ারকে কিরম ভাবে ইমপ্লিমেন্ট করছে। এটা কিছু এরকম বলা যাবে না যে এই টিমে এই প্লেয়ারকে ঠিক হবে না। বাট যেখানে তোমার যেরকম তাদের স্ট্যান্ডার্ড আর কি, ফুটবলের স্ট্যান্ডার্ড, তাদের ফিজিক্যাল কন্ডিশন কিরকম আছে তার উপরে ডিপেন্ড করে কিরম ভাবে একটা প্লেয়ারকে কোন জায়গায় ফিট করবে। Verena is the correct. What she is explaining is the perfect. So according to German condition is the perfect. আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের ইয়ে ছোট, তো সেই হিসেবে তারা সেরকম ইমপ্লিমেন্ট করে। এশিয়ান লাতিন আমেরিকান সবাই একদিকে প্লেয়ার কাউকে ভাবতে পারি, একদিকে ব্রাজিলকেও ভাবতে পারি। আমরা সেভাবেও এশিয়ান লাতিন আমেরিকানরা যেহেতু আকৃতি ছোট, সেটা একটা। শুনতে পাইনি, কিছু শোনা যাচ্ছে না, বিয়েতে আসছে না, কেটে কেটে যাচ্ছে। যেহেতু লাতিন আমেরিকান এশিয়ান আমরা আকৃতিতে আমরা ছোট, মানে আমরা তুমি যেমন ব্রাজিলের উদাহরণ দিলে, আর্জেন্টিনার উদাহরণ, সেরকম আমরা সেভাবেও দেখতে পারি। আকারটা অবশ্য উপমহাদেশ হিসেবেই হয়, সেই হিসেবেও যারা ছোট আকৃতি তাদের ক্ষেত্রে তো এটা রয়েছে। কারণ আমরা ভালোভাবে বলো, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। বিশুদা, আপনার কাছে জিজ্ঞেস করছি যে এই আপনি যেটা জিজ্ঞেস করতে চাইছিল সেটা হচ্ছে যে লাতিন আমেরিকান প্লেয়াররা তো হাইট শর্ট হয়, আবার ইউরোপিয়ান প্লেয়াররা অনেক হাইট বড় হয়, তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট তো খুব একটা হয় না, স্কিল দিয়ে যেটা মেকআপ হয়ে যায়, এটাই আর কি পার্থ বলতে চাই। সেটাই আগে বলেছি, আমি বলেছি জার্মান ফুটবলাররা বিগ বডিজ হয়, তো সেই হিসেবে তাদের ফিট করে, কিন্তু ব্রাজিলরা ছোট চেহারা হয়, কিন্তু ব্রাজিল তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম। So at present হয়তো জার্মান ইজ দ্য বেটার দেন ব্রাজিল, বাট কিন্তু আমাদের এশিয়া স্ট্যান্ডার্ড যেমনি এখন দেখো কম্পিটিশন আছে জাপান, এখন দেখো কোরিয়ারা কিরম খেলছে, আগে ইরাক খুব ভালো খেলতো। তো এটা ডিপেন্ডস করছে যে তুমি কিরম ভাবে তোমার টিমের প্লেয়ারদের প্রডিউস করছো। এই যে সাপ্লাই লাইনটা যদি পারফেক্টলি না হয়, তাহলে কিন্তু তুমি ন্যাশনাল টিম ইউ ক্যানট প্রিপেয়ার প্রপারলি, বিকজ ডিপেন্ডস অনলি গ্রাসরুট লেভেল। তুমি যদি পারফর্মিং ইজ এ গ্রাসরুট লেভেল পারফেক্ট, then you giving the supply for the national team, then you get the good players. আর এই যে বিগ বডিজ আর স্মল বডিজ, কিন্তু এরা কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা খেলে খেলে অভ্যেস হয়ে গেছে। জার্মানে লোথার মেসেন্স তো শর্ট বডি ছিল, হেসলার শর্ট বডি ছিল, তো তাদের যদি কোয়ালিটি থাকে, তাদের নিজস্ব যদি কোয়ান্টিটি থাকে, দেন দে প্রুভ হিমসেলফ যে ইজ দ্য বেটার প্লেয়ার। সো কিন্তু সবসময় ব্রিগলস ইজ আ ভেরি গুড প্লেয়ার, ইজ আ ব্রিগল এত 6 ফুট 6.5 ফুটের লম্বা চেয়ার, তো সেখানে তুমি ইয়েকে দেখো, অস্কারকে দেখো, ছোট্ট চেহারা ছিল, কিন্তু তাকে বলতে পারবে সে খারাপ প্লেয়ার, ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো ডিপেন্ডস করছে তার পারফরমেন্স, ইন্টেলিজেন্সি,
সে কোন টিমের হয়ে খেলছে, কিরকম পারফর্ম করছে। এখানেও সেম থিং, ছোট বডি, আমরা এশিয়ান কান্ট্রি যত ডেভেলপ করবো আস্তে আস্তে ডেভেলপ করছি। আমাদের তো এখন কোরিয়া ফোরিয়া 13-14 মধ্যে আছে, চায়না ফাইনা রয়েছে, তো আমরা এগুলো ডেভেলপ করছি। এগুলো যত ডেভেলপমেন্ট হবে তত আস্তে আস্তে আমাদের দেশের ফুটবলটাও ডেভেলপ করতে হবে। Verena, I want to ask Verena, if you start your coaching in India in academy, so what's your roadmap for Indian football? If you start your work in India, what is your when I start? Yeah, if you start in India, the GFA started at 2017. The same me. I was in. আমার মনে হচ্ছে যে Sorry. I was the first time I were there in December 2017. This was my first time where I trained there, but the GFA, the academy, started 2017. So that we have in some towns now an academy. It's not only one, we have in some different towns the academy. okay. So one question is coming that one of the audience is asking that if the coach has to scout for a good striker, what should he look for in a potential talent? Verena, there is a question for you. Yeah, I think we say in Germany, he need a killer instinct. I don't know if you say same. It means if you get a half chance, you make a goal. So this is one thing. Then you need the tricks. You need a good shoot. You need good moves. You have to see where you have to stand in the right moment. The dynamic, the heading, so that's a lot of things what you need as a really good striker. So that's if you some like that the striker is not only in the front, some likes that the striker work with backwards. Yeah. Today the football is more of pressure, so that you have to learn to press very high and to move really good. So this is what they look. They look a little bit for the physical things. Then your coolness. You need a little bit the coolness for in front of the goal. Team player. Yeah, it's earlier it was more the striker and the rest of the team sometimes. Today is you need a striker in a team so that they all work together. Different things or a lot of things maybe look for. অরুণাবদা, তোমার কাছে যাবো যে তুমি তো এতদিন ধরে জার্মান ফুটবলের সঙ্গে রয়েছো, কোথাও মনে হয় যে এই যে চিলড্রেন কোচিং, কিডস কোচিং, এটা হাউ দ্য ডিফারেন্স ইন দ্য কিডস কোচিং এন্ড সিনিয়র, মানে এই যে ডিফারেন্সিয়েশনটা কতটা লক্ষ্য করেছে এবং তার জন্য কোচেস ট্রেনিং, চিলড্রেন কোচেস ট্রেনিং কতটা জরুরি, স্পেশালি কিডস কোচেস ট্রেনিং? যেটা এখানে বলে যে স্পেশালাইজেশন কোচেসদের বাচ্চাদের সঙ্গে কাজ করলে তাদের সেটা অন্যভাবে দরকার, যেরকম যারা মানে বড়দের সিনিয়রদের সঙ্গে কাজ করে। আমার মনে হয় যে বাচ্চা লেভেলে যখন কোচ হতে হয় তারা একটু হতে হবে, একটু টিচার হতে হবে, একটু সাইকোলজিস্ট হতে হবে, মানে বুঝতে হবে বাচ্চা একটা ডেভেলপমেন্ট মধ্যে আছে, প্রত্যেকটা বাচ্চা অন্য, একটা বাচ্চা ইমিডিয়েটলি প্রেশার নিতে পারে, একটা পারে না, কিভাবে আমি ডেভেলপমেন্ট পাথটা আমি নিয়ে যেতে পারি। আমি যখন একটা ভাবে আন্ডার 9 না আন্ডার 11 বাচ্চাগুলো নিয়ে কাজ করছি, আমার হতে পারে একটা বাচ্চা খুবই ডেভেলপড, আমার অন্য বাচ্চাগুলো ডেভেলপমেন্টটা নেই, তা ওদেরকে নিয়ে একটু বেশি কাজ করতে হবে। তো আমাকে সবসময় চিন্তা করতে হবে যে যেই বাচ্চাটা আন্ডার 9 না আন্ডার 11 শাইন করছে,
সে হতে পারে প্রফেশনাল ফুটবলার হবে না। আমার সবসময় ইন্ডিয়ান আন্ডার 17 টিমে আমার সবসময় একটা কথা মনে হতো, যখন আমি কাজ করতাম ইসলাম আহমেদফের সঙ্গে, উনি একটা জিনিস বলতেন টিমটা দেখে, উনি বলতেন যে এই দলে সুব্রত পাল আর গৌরামাঙ্গি সিং সবচেয়ে বেশি সাফল্য পাবে। তো সুব্রতটা আমি বুঝতে পারলাম, সুব্রত সুভাষিস রয় চৌধুরী ছিল 1 নম্বর 2 নম্বর গোলকিপার, কিন্তু গৌরামাঙ্গি সিং ইভেন স্টার্টিং 11-এ প্লেয়ার ছিল না। তো তাই জন্য সেটা প্লেয়ারের ডেভেলপমেন্টটা আমি কিভাবে করব, সেটা আমি প্লেয়ারটা কিভাবে আমি তৈরি করব, সেটা খুবই দরকার, সেটা বুঝতে হবে। সেটা একটা স্পেশালাইজেশন যেটা এখানেও করেছে, কোচিং লাইসেন্সেস আমার সিনিয়র লেভেল, যেটা আমি দেখছি ইন্ডিয়াতে অনেক ডিসকাশন হচ্ছে আমি কিনা প্রো লাইসেন্স, এ লাইসেন্স কোচেস আমি কিনা ইউথ ডেভেলপমেন্টে ঢোকাবো। সেটা ভুল, আমার মতে সেটা ভুল। তাদের স্পেশালাইজেশন বড়দের সঙ্গে কাজ করার একটা টিম স্টাইল, যেটা বিশ্বজিৎ দা বলছিলেন যে পিএলএস এর সঙ্গে কাজ করা ওনার অত অসুবিধা নেই। কেন, যা ওনার তো ফিনিশ প্রোডাক্টটা ছিল, আমি খালি স্ট্র্যাটেজিটা করতে হবে, ওপনে কিভাবে করতে হবে সেটা। আমার বাচ্চাদের আমার প্রত্যেকদিন দেখতে হবে যে আমি কিভাবে, আমি কি ওদের শেখাচ্ছি, যে কিভাবে সে বাচ্চাগুলো আরো ভালো হতে পারবে। আমি তাদের সঙ্গে কাজ করে তাদের যে রেডি করার জন্য, সেটা সেটা মানে প্রফেশনাল প্লেয়ার হওয়া, সেটা খুবই দরকারি। Okay. And Verena, one of the last questions. Our time is already over. One of the last questions. Do you think that Germany? We all know that German mental strength is the big PSC for the German football. The mental strength. They not lose the match until the final week. So this mental aspect, how the this mental aspect, how from the kids point of view, how you start this mental aspect training, the mental training from the kids, start of their career from the childhood. So how you train the mental aspect? The mental thing, I train in the most in individual training. So that's first we start with what is your strongness, what you can you really good, what is maybe what you can't so good. Some, you know, the, I don't know in English, and in Germany we say training champion. So Trainingsweltmeister, Aru, yeah, I don't know, training champion maybe. So they can do all things in a training session, but if in a game they can't play football, they can't pass or in the defense right, and so on. Then we look what is the difference between training and match. So why he can train really good, but he can't do the same in a match. So that sometimes is we had a really good professional player. He has the problem in a training. He has his own ball the most time, so he can do a lot of things with the ball. And he was a small guy, and in a match, he had not the ball the whole time, and he was so small, and he have to fight for the ball much more than in a training session. And this was the reason why he could train really good, but not in a match so good. And then you can work with him about these things if you know the problem. We look for the problem in the mental, why he had some trouble with some situations or whatever. Or if you ask in Germany, the most people, they can say a lot of things what they can't do, but not so much what they can really good. And so that we train more for the skills what they can really good, and so that they have a better feeling after this. And so things we do in mental coaching. Okay, we will close the program, but we take final questions. One of the questions from the audience, that Verena, you must have know that India going to organize the Under-17 Women's World Cup next year. Do you have any idea of Indian women's football, Verena? And what will be your message for the Indian women's footballer for the next World Cup?
I know that they organize the 17 World Cup. I think it's great for India. But I don't know enough about Indian women's football. I see sometimes some videos from players, from women players in India, and I train sometimes one player from India. She comes to me to where I live in Norway, and we train together so that could see a little bit from the women's football, but not enough. I would know much more from women's football in India. I would like it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ। এবং আমাদের বিশ্বজিৎদাও কানেকশন অফ হয়ে গিয়েছিল, বিশ্বজিৎদাও বেরিয়ে গেছেন। তো অরুণাবদা অ্যান্ড ভেরেনা, you are thank you very much for setting my the also and আমাদের প্রোগ্রাম আজকে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। Welcome. Thanks. Thank you.